আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে, যেটা দিয়ে আমরা মোবাইলে খুব সহজে ভিডিও এডিট করতে পারবো। মোবাইলে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন এ টু জেড। আমি এই সফটওয়্যার দিয়ে কীভাবে করতে পারেন সকল প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব, এবং কোনো লোগো মার্ক ছাড়াই আপনি এখান থেকে এটি সেভ করতে পারবেন ভিডিওটি বা আউটপুট করতে পারবেন। তো বন্ধুরা, কোন অ্যাপসটি নিয়ে কথা বলছি, তো চলো আমরা প্লে স্টোরে চলে যাই, সেখান থেকে দেখে আসি কোন অ্যাপসটি নিয়ে কথা বলছি। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দিবেন। আপনারা প্লে স্টোরে আসার পর এখানে ইনশট লিখে সার্চ দিবেন। ইনশট ভিডিওটা লিখে সার্চ দিলে ঠিক এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপডেট করে নিচ্ছি, আমার এখানে আপডেট দেখাচ্ছে। এটা আপনারা ইনস্টল করার পরে এটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে যেহেতু ভিডিও এডিট করবেন, সেহেতু আপনারা যে ভিডিও যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে নিউজ অপশনটা আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা চুজ করে নিয়ে আসবেন। আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসছি, মনে করেন যে এই ভিডিওটা আমি নিয়ে আসছি, এটা আমি এডিট করে দেখাচ্ছি। এরপরে আপনারা এইখানে আপনাদের দেখতে পারবেন যে ইনশটে একটা লোগো থাকে, এই লোগোটা ক্রস বাটন থাকে, সেখানে ক্লিক করলে একটা অ্যাডের মাধ্যমে ওটা রিমুভ হয়। আমার অবশ্য লোগোটা আসে না, প্রথম যারা ইউজ করে তাদের লোগোটা আসে, পরবর্তীতে একসময় লোগোটা আর আসে না। তো আমি অনেকদিন ধরে যেহেতু ইউজ করি, তার কারণে লোগোটা নাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের যে অপশনগুলো আছে, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কি কি কাজ আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেবো একটা একটা করে। তো আমরা যদি প্রথমে এই ক্যানভাস যে অপশনটা আছে এই অপশনটাতে যাই। এই অপশনটাতে গেলে আপনি এখানে কোন মোডে ভিডিওটা নিতে চান। আপনি যদি ইউটিউবের জন্য ছাড়েন তাহলে এই যে এখানে ইউটিউব মোড আছে, এখানে ইউটিউব সিলেক্ট করতে পারেন। যদি টিকটকের জন্য তাহলে টিকটক মোড আছে, মানে আমরা ইউটিউবে যে শর্ট ভিডিও এডিট করতে থাকি, শর্ট ভিডিও আপনি এখান থেকে করতে পারবেন। আপনার হরিজন্টাল যে ভিডিওগুলো আছে সেগুলো শর্ট ভিডিও আকারে লম্বা আপনারা করতে পারবেন। তারপর এখানে অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন, নিচে যে কোনো অপশন আপনারা একটা ক্লিক করে সেটাই সেই ফ্রেমে নিতে পারেন, আবার নো ফ্রেমও নিতে পারেন। তারপরে টিক চিহ্নটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, এই যে মিউজিক, যদি আপনারা এখান থেকে একটা মিউজিক অ্যাড করতে চান, তার জন্য এই যে মিউজিক অপশন আছে, এই মিউজিক থেকে অ্যাড মিউজিক, মাই মিউজিক, এই অপশন থেকে যে কোনো একটা মিউজিক আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। আমি মেন যে অপশনগুলো প্রয়োজন হয় সেইগুলো আমি দেখাচ্ছি। অথবা আমরা দেখি যে অনেকে ভিডিওর ভিতরে স্টিকার, বিভিন্ন স্টিকার যুক্ত করে, তার জন্য এই স্টিকার অপশন আছে, এখান থেকে যে স্টিকার, এখান থেকে যে কোনো স্টিকার আপনি এখানে নিয়ে, এই যেমন শেয়ার স্টিকার নিলাম, এই যে টিক চিহ্নে ক্লিক করলে এই শেয়ারটা চলে আসলো, আমি এখানে একটা শেয়ার বসিয়ে দিলাম। দিয়ে এই কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে ক্লিপ এন্ড এই অপশন দিলে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আমার এই শেয়ার অপশনটা চলে গিয়েছে। তো এরপরে বন্ধুরা এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপরে এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন টেক্সট লিখে। তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করলে টেক্সট অ্যাড হয়ে যাবে। যেমন আমি একটা লিখলাম, লিখে টিক চিহ্নতে ক্লিক করলাম। যদি এটা আমি এডিট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলে আমি এটা এডিট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা চাইলে উঠাই দিতে পারবো। এভাবে বন্ধুরা, এভাবে আপনারা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন। তারপরে মনে করেন যে আমার একটা অংশ প্রয়োজন নাই, যেমন এই অংশটা আমার প্রয়োজন নাই, এই অংশটা আমি কেটে ফেলবো। তার জন্য কি করবো, একটু স্ক্রল করে এদিকে যাবো। তারপরে দেখতে পাবেন এই যে স্পিড নামে একটা অপশন আছে, ILT স্পিড নামে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে এখানে ক্লিক করে অপশনটাতে ক্লিক করবো। এরপরে এটুক যদি আমি ডান সাইড এটুক ডিলিট করে দিতে চাই, তাহলে এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যদি মনে করেন যে বিভিন্ন এখানে একটা ফটো বা কোনো কিছু আমি অ্যাড করবো, তাহলে যে পপ আপ যে অপশন আছে, পপ আপ থেকে আমি একটা ফটো নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কিন্তু আমি একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যেভাবে আমরা যে কোনো একটা ভিডিওর উপর একটা ভিডিও অ্যাড করতে পারি। এরপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, যে কোনো কাজ করার পরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর যদি মনে করেন যে না আমার আরো একটি ভিডিও এখানে আনা দরকার, তাহলে এই যে প্লাস বাটন আছে এখান থেকে ভিডিও বা ফটো অপশনে গেলে এখান থেকে আপনার প্লাস বাটন থেকে ভিডিও বা ফটো সবকিছু আনতে পারবেন। বিভিন্ন ফিল্টার করতে পারবেন এইখান থেকে, বা বিভিন্ন অ্যাডজাস্ট যে অপশনগুলো সেগুলো করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যখন আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করে থাকি তখন অনেকের ব্যাকগ্রাউন্ড দেয়, সেটা করতে পারবেন। অথবা আমরা এই যে ভিডিওটা যদি স্পিড বাড়াতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে স্পিড বাড়িয়ে দিতে পারবো, যে আমাদের কতটুকু স্পিড দরকার সেভাবে আমরা কিন্তু স্পিডটা বাড়িয়ে নিতে পারবো। স্পিডটা কিন্তু আপনারা এভাবে বাড়িয়ে নিতে পারবেন। তারপর আমাদের যদি কোনো অংশ ক্রপ করার দরকার হয় তাহলে এখানে ক্রপ চিহ্ন দিয়ে এই যে আমরা এটা ক্রপ করে নিতে পারবো খুব সহজে। ভলিউম যদি আমরা কমাতে চাই তাহলে ভলিউম এখান থেকে কম বেশি সব কিছু করে নিতে পারবেন। বাদ বাকি যে অপশনগুলো আছে রোটেট বা ডুপ্লেক্স, এগুলো তো আপনারা টুকটাক বোঝেনি। তো মেন যে অপশনগুলো আছে সবগুলো অপশনই আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে ভিডিওটা এডিট করে আপনারা ফেসবুক ইউটিউবে দিতে পারবেন খুব সহজে। এবং এই ভিডিওটা এডিট করা হয়ে গেলে তারপরে এই যে সেভ যে বাটন আছে, সেভ বাটনে এখান থেকে রেজুলেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। 1080 আছে, 725 আছে, এটা 30 fps, 50 fps, 60 fps, এখানে আপনি এটা সিলেক্ট করে তারপরে এই যে সেভ বাটনটা আছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। Smart traders never miss a beat. Introducing the all-new XM Trading শুরু হয়ে যাবে। app. এটা আমি Trade the এটা আপনি international. আপনার এসডি কার্ডে অথবা ফোন মেমোরিতে কিন্তু এটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কনভার্টিং ভিডিও, এটা কিন্তু ভিডিওটা কনভার্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন যাতে তাদের এই ভিডিও থেকে কিছুটা হলে উপকার হয়। ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।